হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল। আমার চ্যানেলে প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমি ইউরোপের ইতিহাসে জার্মানির ঐক্য আন্দোলনের একটি ছোট্ট পাঠ, বিসমার্ক অনুষ্ঠিত রক্ত ও লৌহনীতি কী ছিল এবং রক্ত ও লৌহনীতি কেন বিসমার্ক অনুসরণ করেছিলেন তার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করছি। আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। অটো ফন বিসমার্ক ছিলেন একজন সুশিক্ষিত, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, বাস্তববাদী রাজনীতিবিদ। ব্যক্তিগতভাবে তিনি ছিলেন ঘোর রক্ষণশীল, অদম্য ইচ্ছাশক্তির অধিকারী, আবেগপ্রবণ ও প্রচণ্ড ক্রোধী। তিনি ছিলেন রাজতন্ত্রের একনিষ্ঠ সমর্থক। তিনি মনে করতেন যে লক্ষ্য ও উদ্দেশ্য মহৎ হলে নৈতিকতা কোনো প্রতিবন্ধক হতে পারে না। উদার জাতীয়তাবাদীদের কাজে লাগিয়ে জার্মানির ঐক্য সম্পন্ন করতে তিনি যে নীতিটি প্রয়োগ করেছিলেন সেটি রক্ত ও লৌহনীতি বা ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নামে পরিচিত। আমরা দেখব আসলে রক্ত ও লৌহনীতি কী। বিসমার্ক মনে করতেন জার্মানির ঐক্য সম্পন্ন করতে হলে দরকার যুদ্ধ ও কঠোর শৃঙ্খলা। সেজন্য তিনি সমর সচিব ভনরুন ও সেনাপতি মল্টকে দিয়ে অল্প সময়ের মধ্যে পার্সিয়ার বাহিনীকে ইউরোপের অন্যতম সেরা বাহিনীতে পরিণত করতে। পার্সিয়ার আইনসভায় তিনি ঘোষণা করেন, গুরুত্বপূর্ণ কাজ বক্তৃতা বা ভোটের দ্বারা হবে না, তা করতে হবে রক্ত ও লৌহনীতির দ্বারা। অর্থাৎ অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে গেলে শুধুমাত্র গণতন্ত্র ও বক্তৃতার দ্বারাই সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সামরিক শক্তি। সেই কারণে তিনি পার্সিয়াকে সামরিক বলে বলীয়ান করতে চেয়েছিলেন। এই নীতির মূল কথাই হলো উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজনে বলপ্রয়োগ করতে হবে। বিসমার্ক মনে করতেন একমাত্র যুদ্ধের মাধ্যমেই জার্মানির ঐক্য সম্ভব। শেষ পর্যন্ত যুদ্ধের মাধ্যমেই সেই কাজ তিনি সম্পন্ন করেন। রক্ত ও লৌহনীতির প্রয়োগ তিনি কিভাবে করেছিলেন। বিসমার্ক যুদ্ধের অনুকূল পরিস্থিতিকে কাজে লাগিয়ে 1864 থেকে 1870 খ্রিস্টাব্দের মধ্যে, অর্থাৎ এই 6 বছরের মধ্যে তিনটি যুদ্ধের সাহায্যে জার্মানির ঐক্য সম্পন্ন করেন। প্রথম যুদ্ধটি ছিল অস্ট্রিয়াকে সঙ্গে নিয়ে 1864 খ্রিস্টাব্দে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ। এই যুদ্ধে ডেনমার্কের পরাজয় হলে গ্যাস্টিনের চুক্তির মাধ্যমে স্লেজুইক পার্সিয়ার এবং হলস্টাইন অস্ট্রিয়ার আধিপত্য স্বীকৃত হয়। এই যুদ্ধের নিষ্পত্তি হয়েছিল ভিয়েনা সন্ধির মধ্য দিয়ে। দ্বিতীয় যুদ্ধটি ছিল অস্ট্রিয়ার বিরুদ্ধে স্যাডওয়ার যুদ্ধ। এই যুদ্ধে অস্ট্রিয়া পার্সিয়ার কাছে পরাজিত হয়। এই যুদ্ধটি মাত্র স্থায়ী হয়েছিল 7 সপ্তাহ, তাই এই যুদ্ধটি 7 সপ্তাহের যুদ্ধ বা কনিগসের যুদ্ধ নামে পরিচিত। ফ্রান্সের বিরুদ্ধে সেডানের যুদ্ধ। এই যুদ্ধে বিসমার্কের কূটনৈতিক দক্ষতায় ফ্রান্স তথা নেপোলিয়নের পরাজয় ঘটে। বিসমার্কের রক্ত ও লৌহনীতির মাধ্যমে জার্মান ঐক্যবদ্ধ জাতীয় রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। পার্সিয়ার রাজা ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট হিসাবে স্বীকৃত হন। জার্মানির চ্যান্সেলর হন বিসমার্ক। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি তোমরা একটু শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট করে দিও। যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারো। এই কোশ্চেনটি তোমাদের 5 মার্কসে আসার খুবই সম্ভাবনা রয়েছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।